ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাতু। আজকে ৩৩ জুলাই স্বৈরাচার বিরোধী আন্দোলনের একটা বেশ সফল দিন বলা যায়, কারণ আজকে ছিল দোয়া এবং গণ মিছিল কর্মসূচি। এই কর্মসূচিতে মানুষের পার্টিসিপেশন এবং যে এনার্জি যেটা আমরা আজকে দেখলাম, সেটা দেখে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ যে এই আন্দোলনটা যে পথে থাকার কথা ছিল সেই পথে আছে এবং সেই পথে থাকবে। যদিও আজকে বেশ কিছু জায়গায় পুলিশ এবং ছাত্রলীগ বেশ ব্রুটালি অ্যাটাক করছে আমাদের ভাই বোনদের উপরে, বাট এটা ছাড়া অনেক জায়গায় আমরা দেখলাম যে মানুষের পার্টিসিপেশন ব্যাপক এবং তুমুল লেভেলে মানুষ খুব করে চাচ্ছে এই সরকারের পতন হয়ে যাক এবং তারা এই জন্য মাটি কামড়ে পড়ে থাকতে প্রস্তুত। যে কারণে আমি মনে করি যে আন্দোলনটা এখনও সঠিক পথে আছে। তার কারণ হলো আওয়ামী লীগের যেই ক্ষমতা, তার দুইটা পাখা যদি বলি আমি, একটা হচ্ছে তার সফট পাওয়ার। আওয়ামী লীগের উন্নয়নের একটা ফলস ন্যারেটিভ আওয়ামী লীগ দাঁড়া করাতে পারছে। আওয়ামী লীগের পক্ষে পোষা বুদ্ধিজীবী, পোষা মিডিয়া এবং তার যে একটা কালচারাল এলিট সেকশন, তারা আওয়ামী লীগের এই জুলুমের শাসন থাকা সত্ত্বেও তাদের পক্ষে একটা বৈধতা বা একটা ন্যায্যতা তারা উৎপাদন করে আসছিল গত 15 বছর ধরে। এই ন্যারেটিভ, এই পার্সোনালিটিস, এই বুদ্ধিজীবী, এই মিডিয়া, এদের দাবি আর মানুষ বিশ্বাস করে না, এদের বক্তব্যকে মানুষ প্রত্যাখ্যান করছে, এদের ন্যারেটিভ এখন মানুষ পাত্তাও দেয় না। সো এইখানে আমরা দেখতেছি যে আওয়ামী লীগের যে সফট পাওয়ারের যেই বলয়, সেই বলয়টা আসলে অকেজো হয়ে গেছে। এখানে মানুষকে আর ধোকা দেওয়া পসিবল হচ্ছে না। আওয়ামী লীগ তার বিভিন্ন পুরনো এলআই, বি টিম, সি টিমকে দিয়েও এই জায়গাটাতে এই আন্দোলনকে নানাভাবে বোঝানোর মানে একটা কী বলবো, এটাকে প্রতারিত করে থামানোর চেষ্টা করছে, সেটাও এখন মানুষ আসলে নিচ্ছে না। আর আওয়ামী লীগের যেই হার্ড পাওয়ার, যেটা হচ্ছে পুলিশ ছাত্রলীগকে দিয়ে গত 15 বছর ধরে মানুষ যে কেউ আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, মুখ খুলতো, তাকে হামলা, মামলা, গুম এবং হেনস্থা করে তাকে দমন করার যেই একটা আহ, আম, যেই মানে যে মেথড বা যেই কাজটা তারা করে আসছিল আওয়ামী লীগ, সেটা ছিল বেসিকলি মানুষকে ভয় দেখিয়ে দমন করে রাখা, এবং সেই ভয়টা এখন মানুষের চলে গেছে। কাজে এই হার্ড পাওয়ার এটাও এখন অকেজো। আমরা সেটা প্রমাণ পাইলাম 2 সপ্তাহ আগে, যখন জুলাই মাসের থার্ড উইকে একটা রক্তক্ষয়ী আহ, লড়াই হলো জনগণের সাথে পুলিশের। সেখানে জনগণের সামনে পুলিশ, ছাত্রলীগ, বিজেপি তারা কিন্তু পিছু হতে বাধ্য হয়েছে। এটা থেকে আমরা পরিষ্কারভাবে আমরা একটা জিনিস দেখতেছি, সেটা হচ্ছে আওয়ামী লীগের লিমিটেশনটা কোন জায়গায়। আওয়ামী লীগ তার শক্তির সর্বোচ্চ সীমায় কিন্তু পৌঁছে গেছে, সর্বোচ্চ শক্তি সে ইউজ করে ফেলছে জুলাইয়ের 18, 19, 20 এই সময়টাতে। এরপরেও যেহেতু মানুষ আর আওয়ামী লীগের এই কুকুর ফোর্সগুলোকে ভয় পাচ্ছে না, এরপরেও যেহেতু আজকে মানুষ দ্বিগুণ তিগুণ 3 গুণ 10 গুণ শক্তি নিয়ে, উৎসাহ নিয়ে রাস্তায় নেমে আসছে, ইট শোজ যে মানুষের মধ্যে আওয়ামী লীগের ব্যাপারে আর কোনো ভয় আসলে কাজ করে না। আওয়ামী লীগ যদি আবার তার ক্ষমতার মানে পুনঃপ্রতিষ্ঠিত করতে চায়, তার হোল্ড যদি আবার ফিরে পাইতে চায়, তাহলে তাকে আবার মানুষকে সেই ভয়ের এবং ত্রাসের যে একটা রাজত্ব সে এতদিন কায়েম করে আসছে, সেটাকে আবার ফিরে আনতে হবে। বর্তমান সিকিউরিটি ফোর্স এটা করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। সেক্ষেত্রে আওয়ামী লীগের কি আর কোনো অপশন আছে? হ্যাঁ, আওয়ামী লীগ মোস্ট প্রবাবলি যদি আরও অনেক বেশি ব্রুটাল হয়, এবং এই জন্য তার দরকার হবে আর্মিকে, মিলিটারি ফোর্স। তারা যেমনটা বাশার আল আসাদ যেটা করছে সিরিয়াতে, সেরকম সেই লেভেলের ভায়োলেন্স যদি আওয়ামী লীগ করে, সেই ক্ষেত্রে হয়তো মানুষকে সে আবার ভয় দেখায় বাসায় পাঠাতে পারে। বাট সেটা আসলে আমি সম্ভাবনা দেখতেছি না একটা কারণে, সেটা হচ্ছে বাংলাদেশের আর্মিকে দিয়ে মোস্ট প্রবলি এতটা ব্রুটাল কাজ করানো পসিবল হবে না। বাংলাদেশের কিছু লিমিটেশন আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটি এই জিনিসটাতে কীভাবে রিয়াক্ট করবে সেটা ডিফারেন্ট ইন কন্ট্রাস্ট টু সিরিয়া। কারণ আওয়ামী লীগ, কারণ আর্মির ক্ষেত্রে স্পেশালি যদি বলি, তাদের ইউএন মিশন আছে, তাদের নিজস্ব পেট, তারাও বেশ স্বার্থপর, তারা তাদের স্বার্থ দেখতে চায়। বাংলাদেশ থেকে প্রচুর বিজনেস এক্সপোর্ট হয় লাইক আরএমজি সেক্টরে, এই জিনিসগুলো তখন হুমকির মুখে পড়বে। সো এইসব কারণে মোস্ট প্রবলি আওয়ামী লীগ নিজে চাইতে পারে, বাট আওয়ামী লীগ যেসব খুঁটির উপরে দাঁড়া আছে, সেই খুঁটিগুলো হয়তো এই কাজটা করতে চাইবে না বা এখানে সাপোর্ট দেবে না, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ আরও উইক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আওয়ামী লীগের ওই মেন্টালিটি আছে যে যদি আজকে 10,000, 50,000, 2 লাখ, 5 লাখ, 10 লাখ মানুষকে হত্যা করে হলে যে সে ক্ষমতায় থাকতে পারে, সে ক্ষমতায় থাকবে। শেখ হাসিনা
এই ডাইনি সে চাইলে 1 কোটি মানুষকে হত্যা করার মতো তার মেন্টালিটি আছে, এটা আমরা দেখে ফেলছি। হাউএভার মেন্টালিটি থাকলেই হবে না, ক্যাপাবিলিটি বা সক্ষমতা থাকতে হবে। সেই সক্ষমতা আওয়ামী লীগের আছে বলে আসলে মনে হচ্ছে না। কাজেই আমরা মোস্ট প্রবাবলি আমাদের যে গন্তব্য স্বৈরাচার পতন, সেই পতনের কাছাকাছি চলে আসছি বলে আমার ধারণা। সেক্ষেত্রে বাকি যতটুকু আছে সেটা হচ্ছে আরও ফিউ এক্সট্রা মোর মাইলস, এবং এখানে আমাদের কাজ সেটাই যেটা আমরা এতদিন করে আসছি। রাস্তায় অবরোধ, রাজপথ দখল করা এবং এই রেজিমের এগেনস্টে তার যত কুকীর্তি, তার গণহত্যা, তার দমন নিপীড়নের কাহিনীগুলো বারবার করে প্রচার করা জারি রাখা, যেন তার বিরুদ্ধে মানুষের এই সাপোর্ট, তার বিরুদ্ধে মানুষের এই ইমোশন, এই এনার্জি, এটা যেন ধরে রাখতে পারি। যদি এটা ধরে থাকি এবং আমরা যদি ইফ ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ ইনশাল্লাহ, তাহলে আওয়ামী লীগ ফার্দার যদি আমাদেরকে আরও ধোঁকা দেওয়ার চেষ্টা করে, যেমনটা সুলতানা কামাল বা এসব সোহেল তাজ টাইপের লোকদেরকে সামনে এনে আন্দোলনকে ধামাচাপা দেওয়ার বা স্টুডেন্টদেরকে একটা বুঝ দেওয়ার যে অপচেষ্টা, সেগুলো করেও আসলে আমাদেরকে আর ইনশাল্লাহ প্রতারণা করা, ধোঁকা দেওয়া পসিবল হবে না। আর সেক্ষেত্রে আর আমরা যেহেতু ফিজিক্যালি আলহামদুলিল্লাহ ছেলেপেলেরা দেখাইছে, সম্ভব হয়েছে এটা, যে রাজপথ দখল করে রাখা দিনের পর দিন, হয়তো সেটা সম্ভব হবে। এবং এই ফোর্সও আসলে পারবে না। কারণ আরও একটা ব্যাপার এখানে আসলে মনে করিয়ে দেওয়া ভালো, সেটা হলো জাস্ট থিঙ্ক অ্যাবাউট দ্য নাম্বারস, থিঙ্ক অ্যাবাউট দ্য প্রপোর্শন, দ্য রেশিও। একজন সাধারণ মানুষের, একজন ছাত্রলীগ বা একজন পুলিশের এগেনস্টে আসলে কতজন সাধারণ মানুষ। একটা এলাকার কথা চিন্তা করেন যে একটা এলাকায় কতগুলো মানুষ থাকে, সেখানে কতগুলো ছাত্রলীগ থাকে, সেখানে কতগুলো থানা পুলিশ থাকে। বিষয়টা অনেকটা ব্যাংক রানের এক্সাম্পল দেওয়া যায়, যে আপনারা জানেন যে ব্যাংকে কিন্তু টাকা পয়সা আমরা সবসময় ট্রানজ্যাকশন করি, নর্মালি মানুষ টাকা উইথড্র করে, টাকা ডিপোজিট করে, কিন্তু সবাই যদি একসাথে টাকা ডিপোজিট করে তখন কিন্তু ব্যাংকে কখনোই সে পরিমাণ টাকা দেওয়ার মতো কোনো থাকে না। সেম, যদি আমরা সবাই একসাথে নামি রাস্তায়, যে সবাই একসাথে আমরা এই রিজিমকে অসহযোগিতা করি, যদি সবাই একসাথে আমরা এই রিজিমকে বিভিন্নভাবে প্রেশার দেই, যেমনটা স্কুল কলেজের ছেলেপেলেরা করতেছে, তারা পরীক্ষা দেবে না, অ্যান্ড প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু স্টেক আছে, এই স্টেকটা যদি সে ইউজ করে প্রপারলি একসাথে অ্যাট ইউনিসন, তাহলে এই গভর্নমেন্টের পক্ষে এই আন্দোলনকে ধামাচাপা দেওয়া সম্ভব কোনোভাবেই আর হবে না। এবং আমরা অলরেডি দেখছি যে আওয়ামী লীগের পোষা লোকজন, আওয়ামী লীগের লং টাইম অ্যালাই, এরাও অনেকে আওয়ামী লীগের সাপোর্ট থেকে সরে আসছে। এটা ভালো, তবে এদের ব্যাপারে আমাদের স্কেপটিক থাকা দরকার, সেটা ডিফারেন্ট আলোচনা। বাট এটা অবশ্যই একটা ভালো জিনিস যে যারা দেরিতে হলেও অনেকেই আওয়ামী লীগের ব্যাপারে তাদের যেই ডিস্যাটিসফ্যাকশন সেটা প্রকাশ করতেছে, বাট উই হ্যাভ টু বি স্কেপটিক অ্যাবাউট দেম, যারা আসলে শুরুতে ছিল না এই আন্দোলনের সাথে। বাট এগেন ইটস এ গুড থিং যে এটা আন্দোলনের প্রোগ্রেশনের একটা বলা যেতে পারে একটা লক্ষণ বা একটা ফলাফল, যা আন্দোলনের সামনের দিকে যাচ্ছে। কাজে এই বিষয়টা এখন যে অবস্থায় উপনীত হয়েছে, সেটা হচ্ছে আসলে একটা সবরের পরীক্ষা, ভয় না পাওয়ার পরীক্ষা। ওয়াহান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলছেন যে ওয়াহানের ব্যাপারে আমাদেরকে সতর্ক করছেন। ওয়াহান হচ্ছে জীবনের ব্যাপারে ভালোবাসা এবং মৃত্যুর প্রতি ভয়। এতদিন ধরে যে আমরা আসলে মার খাইছি, এতদিন ধরে এই শয়তান মহিলাটা আমাদেরকে যা খুশি তা করছে, যা খুশি তা বলে অপমান করছে। সংসদে দাঁড়ায় এতগুলা 14 কোটি, 15 কোটি, 16 কোটি মানুষকে সে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলে আসছে, এবং আমরা আসলে কোনো ধরনের জবাব দিতে পারি নাই। উঠে দাঁড়ানোর চেষ্টা করছি, পারি নাই, কারণ হয়তো অনেকেই সাহস করে গেছে, কিন্তু অনেকেই সাহস করে যায় নাই। এই জায়গাটাতে আসলে আমাদের একটা লড়াই করার যে মানসিকতা, সেই মানসিকতা থাকতে হবে যে আমরা আসলে মাঠে দাঁত কামড়ে পড়ে থাকবো। দ্যাটস হোয়াট ইট রিকোয়ার্স ফ্রম আস। এই জিনিসটা, আন্দোলনটা সফল হওয়ার জন্য আমাদের একটা আওয়ামী লীগের এই ফোর্স ভার্সেস আমাদের সবর, আমাদের পেশেন্স, এই জিনিসটাই হচ্ছে আমাদেরকে ইনশাল্লাহ বিজয়ী করবে। আমাদের যেভাবে করে আমরা ভয়টাকে জয় করে আসছি, এই নির্ভয় থাকা এটা খুবই ভাইটাল। কারণ আওয়ামী লীগ আজকেও যে জিনিসটা করছে সেটা হচ্ছে আপনার মধ্যে আবারও ভয় বা ফিয়ার ইনস্টিল করার চেষ্টা করছে, হুইচ ইজ নট গোনা বি সাকসেসফুল ইনশাল্লাহ। বাট এই অবস্থাটা জারি রাখতে হবে। আমি যা হয় হোক, আমি এই একটা ভালো কাজের জন্য যদি আমার গায়ে একটা আঁচড় পড়ে, আল্লাহ আমাকে এটার জন্য রিওয়ার্ড দিবেন। এই একটা ভালো কাজের জন্য আমার উপরে যদি কোনো দুর্যোগ নেমে আসে, যদি আমাকে জীবন দিতে হয়, আল্লাহ আমাকে কখনোই এইসব কাজ ভুলে যাবেন না। আমার এই কাজকে আল্লাহ অবশ্যই পুরস্কৃত করবেন।
কাজে আসলে আমাদের হারানোর কিছু নাই। এই ব্যাপারটা আমাদের এখান থেকে ব্যাকফুটে যাওয়ার কিছু নাই। ইটস অল অ্যাবাউট নাও পেশেন্স, ইটস অল অ্যাবাউট বিং ব্রেভ এবং একসাথে থাকা। তাইলে ইনশাল্লাহ আমরা খুব সুন, ইনশাল্লাহ, আমি জানি না আসলে সব কিছু আল্লাহ গায়েবের খবর জানেন, বাট অবস্থা দৃষ্টে মনে হচ্ছে যে সরকার আগের থেকে অনেক অনেক বেশি উইক এবং জনগণ আগের থেকে অনেক বেশি শক্তিশালী। এবং সবসময় মনে রাখতে হবে যে এই শক্তি, এই সাহস, এই সবর এটা আল্লাহর পক্ষ থেকে আসে। কাজে আমরা আল্লাহর কাছে এই ব্যাপারে এর জন্য শুক্রিয়া জানাই এবং আল্লাহর কাছে আমরা আরও বেশি দোয়া করি যেন আল্লাহ আমাদেরকে সবর করার তৌফিক দেন। এই হকের পথে জুলুমের বিরুদ্ধে যেন আমরা শক্ত থাকি, আল্লাহ যেন আমাদেরকে পাগুলোকে শক্ত করে দেন ইনশাআল্লাহ। তো আজকে এতটুকুই মেসেজ। আমি মনে করি এটা খুবই পজিটিভ একটা একটা অবস্থানে আমরা আছি এবং পজিটিভ একটা ডিরেকশানে আমরা আছি। আল্লাহ যদি চান ইনশাল্লাহ থিংস উইল বি মাইট বি মাচ কুইকার দেন উই অ্যান্টিসিপেটেড। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।